এগিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, আর ভোটের মাঠে এখনই সরগরম হতে শুরু করেছে ফরিদপুর ৪ আসন। নির্বাচনকে সামনে রেখে এখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এই আসনে কাজ শুরু করে তিনি এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন কর্মী থেকে সাধারণ মানুষ। বাবুলকে ঘিরে সবার উন্মাদনা এখন তুঙ্গে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফরিদপুর ৪ আসনে বিএনপির কাণ্ডারি হতে চলেছেন শহীদুল ইসলাম বাবুল। শহীদুল ইসলাম বাবুলকে তার অনুসারীরা চেনেন একজন কর্মী বান্ধব এবং সদা হাস্যোজ্জ্বল নেতা হিসেবে। তার রাজনৈতিক জীবনের শুরুটা হয়েছিল ছাত্রদল থেকে। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা ছিলেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে। পরবর্তীতে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হিসেবেও তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাবুলের জন্ম নগরকান্দায়, যা ফরিদপুর ২ আসনের অন্তর্গত। স্বাভাবিকভাবেই তার রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল ফরিদপুর ২ আসন। সেখানে তাকে ঘিরে স্বপ্ন দেখতেন তার অনুসারীরা। কিন্তু সেই আসনে বিএনপির আরেক হেভিওয়েট প্রার্থী, দলের প্রয়াত মহাসচিব KM ওবায়দুর রহমানের মেয়ে, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বিএনপির নিশ্চিত প্রার্থী। তাই শহীদুল ইসলাম বাবুলকে পাশের ফরিদপুর ৪ আসনে কাজ করতে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতার নির্দেশ শিরোধার্য মেনে বাবুল তার দীর্ঘদিনের চেনা আঙিনা ফরিদপুর ২ আসন ছেড়ে নতুন উদ্যমে কাজ শুরু করেন ভাঙা, সদরপুর ও চর ভদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর ৪ আসনে নতুন করে ঘর গোছাতে শুরু করেন। আর এই নতুন পথ চলাতেই তিনি অভূতপূর্ব সাড়া পেতে শুরু করেন। ফরিদপুর ৪ আসনে পা রাখার পর থেকেই শহীদুল ইসলাম বাবুল যেন এক নতুন জাগরণ সৃষ্টি করেছেন। তার প্রতিটি কর্মী সভা রূপ নিচ্ছে জনসভায়। সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি, শুনছেন তাদের সমস্যার কথা এবং দিচ্ছেন সমাধানের আশ্বাস। তার সাবলীল বক্তব্য এবং জনগণের সাথে মিশে যাওয়ার ক্ষমতা সব মহলের প্রশংসা কুড়িয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন জনগণের ভালোবাসা নিয়েই ফরিদপুর ৪ আসনকে বিএনপির দুর্গে পরিণত করবেন। তবে ফরিদপুর ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও একজন হলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। তিনি এর আগেও এই আসন থেকে নির্বাচন করেছেন, কিন্তু ২০০১ সালের সেই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়েও মাত্র ৩৫০০ ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন। তার জনপ্রিয়তা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন রয়েছে। একদিকে যখন শাহজাদা মিয়ার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে শহীদুল ইসলাম বাবুলকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। তারুণ্য, সাংগঠনিক দক্ষতা এবং কেন্দ্রের সরাসরি আশীর্বাদ, এই তিনের সমন্বয়ে বাবুল এখন ফরিদপুর ৪ আসনে বিএনপির সবচেয়ে শক্তিশালী প্রার্থী। তার কর্মী সভাগুলোতে উপচে পড়া ভিড় প্রমাণ করে তাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এই এলাকার মানুষ। সব মিলিয়ে ফরিদপুর ৪ আসনের রাজনৈতিক সমীকরণ এখন অনেকটাই স্পষ্ট। একদিকে যেমন রয়েছে একজন প্রবীণ নেতার অতীত ব্যর্থতার ইতিহাস, অন্যদিকে রয়েছে একজন উদ্যমী, কর্মী বান্ধব ও জনপ্রিয় নেতার গ্রহণযোগ্যতা। বিএনপির হাইকমান্ড, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা এবং তৃণমূলের ব্যাপক সমর্থনকে পুঁজি করে শহীদুল ইসলাম বাবুল যে আগামী নির্বাচনে ফরিদপুর ৪ আসনের ধানের শীষের কাণ্ডারি হতে চলেছেন তা প্রায় নিশ্চিত করে বলা যায়। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।